আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইফতারের বেস্ট শরবত, যেটা খেলে আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে তরমুজের সাথে পরিমাণ মতো খেজুর নিয়ে নিয়েছি। আর আমার মতো শরপ্রেমী কারা কারা আছেন যারা শর্ট দেখলেই শর্টটাকে সরিয়ে ফেলেন, আমি এটাকে সরিয়ে ফেলছিলাম ইফতারের পরে খাবো, দ্যাটস ওয়াই। গরম দুধটি ঠান্ডা করা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আপনারা যদি চান এটাকে ঠান্ডা করার পরে ফ্রিজেও রেখে দিতে পারেন, তারপরে আপনি এটা ব্লেন্ডারে পরিবেশন করুন। আপনারা যদি শরবতটির সাথে চিনি খেতে চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আপনারা যেই পরিমাণে চিনি খেতে চান সেই পরিমাণে চিনি মিক্সড করে দিবেন। আমার বাসায় যেহেতু আমার আব্বু আর আম্মু ডায়াবেটিস রোগী, তাই আমি এক্সট্রা করে এখানে কোনো চিনি দিই নাই। আমি পরে যখন আমার জন্য যেই গ্লাসটা বানাবো আমি সেই গ্লাসটায় চিনি অ্যাড করব। আর এই শরবতটা চিনি ছাড়া খেতেও আপনাদের খারাপ লাগবে না, কারণ এখানে যেহেতু খেজুর অলরেডি দেওয়া আছে। আমি আমার পরিমাণ মতো হাফ চা চামচ চিনি দিয়ে মিক্সড করে ফেলেছিলাম। আমার কাছে ওয়াটারমেলনের এই শরবতটা, যেটাকে আমরা মহাব্বতের শরবত বলি, আমার কাছে খুবই প্রিয়। এরপরে চলে আসি আপেল, কলা এবং খেজুর দিয়ে বানানো শরবত। আপনারা আপনাদের ইচ্ছা মতো কোয়ান্টিটি ইউজ করতে পারেন পরিবারের সংখ্যা অনুসারে। আপেলটি ভালো করে ধোয়ার পরে এটাকে কুচি কুচি করে কাটবো। আর এখানে সব থেকে বড় হোলসাম ব্যাপার হচ্ছে আমি ঠিকভাবে চাকু দিয়ে কোনো কিছু কাটতে পারি না। সো আমার কাটা দেখে আমার বাবা বলছিল তোর কষ্ট করা লাগবে না, আমাকে দিয়ে আমি কেটে দিচ্ছি। আমি এখানে খেজুরগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, কজ অনেক সময় দেখা যায় ব্লেন্ডারে খেজুরগুলো খুব একটা মিহি হয় না। দ্যাটস ওয়াই যতটা পরিমাণে সম্ভব ততটা কুচি কুচি আমি করেছি। গরম দুধটি ঠান্ডা করা হয়ে গেলে আমি গরম দুধটির মধ্যে আস্তে আস্তে করে সবকিছু ঢেলে নিব। এখানে খেয়াল করলে দেখতে পারবেন এটার পুরুত্বটা কতটুকু। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কলা কি পরিমাণে ইউজ করবেন, আপেল কি পরিমাণে ইউজ করবেন। অনেকে পাতলা টেক্সচার পছন্দ করে, অনেকে একটু ঘন। ব্লেন্ড করার সময় আপনারা চাইলে চিনি অ্যাড করে নিতে পারেন। আমি চিনি অ্যাড করিনি, কজ এক একজনের চিনির টেস্ট এক এক রকম। আমি যখন পরিবেশন করব তখন যে যেরকম চিনি খায় তার গ্লাসে আমি ওই রকম চিনি দিব। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।